নমস্কার সকলকে। অনেকদিন পর আবার ফিরে এসেছি নিগম সুধামৃততে। সকলকে জানাই সুস্বাগতম এবং সাদর জয়গুরু জয় মা সম্ভাষণ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আজকের বর্তমান যুগে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অত্যন্ত মূল্যবান একটি বিষয়। এই বিষয়টা সবার ঘরে ঘরে আজকে, কিন্তু আজকের দিনে যেটা হয়েছে মানুষের মধ্যে, যে মানুষ উপদেশের তুলনায় উপায়ের প্রতি বেশি ঝুঁকে। যে কোনো একটা উপায়ের দ্বারা যদি সে তার সমস্যা, তার অশান্তি, তার সুখ, সুখ সঠিক বলবো না, সুখ তো ভালো, লোকে ভালোভাবে দেখে যে সুখ একটা পজিটিভ দিক, কিন্তু সুখ দুঃখ যে একই মুদ্রার এপিঠ ওপিঠ সেটা অনেকে বোঝে না। তো যাই হোক, অভাব, দুঃখ, অশান্তি, রোগ, শোক ইত্যাদি থেকে মুক্তির জন্য তারা নানান পন্থা অবলম্বন করে, কিন্তু সেই পন্থা অবলম্বন করতে গিয়ে কোথায় যেন তারা তাদের নিজেদের ভেতরকার চৈতন্যকে হারিয়ে ফেলে। তো আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রী শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব এই যে নিত্যদিনের অশান্তি, দুঃখ, শোক, বিরহ, বিয়োগ এ তো লেগেই আছে মানুষের জীবনে, সেই নিয়ে তিনি কি উপদেশ প্রদান করেছেন। আমি এটা বিশ্বাস করি সবসময় যে সদ্গুরু মহাপুরুষদের উপদেশ সমূহ যদি আমরা সঠিকভাবে শ্রবণ করি, তাহলে আমরা তার মধ্যে থেকেই পন্থা পাব। আমরা পন্থার জন্য প্রচুর বাইরে ছুটি, কিন্তু পন্থা লুকিয়ে আছে এই সমস্ত বড় বড় মহাপুরুষ এবং সদ্গুরুদের বাণীর মধ্যেই। তো আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী এই নিয়ে কি বলেছেন, তারই কিছু পাঠ এবং আলোচনা আপনাদের সাথে আজকে আমি ভাগ করে নিতে চলেছি। ঠাকুর বলছেন, দেখুন, এ জগৎ অভাব অশান্তি দিয়া গড়া, সংযোগ বিয়োগ, সুখ দুঃখ, রোগ শোক, বিরহ বিচ্ছেদ এখানকার অনিবার্য নিত্য ঘটনা। ইহা দূর হইবার নহে, কাহারও দূর হয় নাই। শ্রীকৃষ্ণকে সখারূপে পাইয়াও পাণ্ডবদের ব্যবহারিক দুর্গতি দূর হয় নাই। আমরা সবাই জানি পঞ্চপাণ্ডবদেরও 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস করতে হয়েছিল। শ্রীকৃষ্ণ তাদের সবসময় তাদেরকে পরিচালিত করেছে সঠিক পথে। তাও ঠাকুর বলছেন, ইহা অনিবার্য, দূর করিতে গেলে বহর বাড়িয়া যায় মাত্র। সাধু শাস্ত্র মুখে এই সত্য লাভ করিয়া ধৈর্য অবলম্বন পূর্বক প্রারব্ধ ভোগ শিক্ষা ও অভ্যাস করাই প্রত্যেক গৃহীর পরম ধর্ম। ব্যাপারটা হচ্ছে এখানে এটা ঠাকুর বলতে চেয়েছেন যে যদি আমরা দুঃখ কষ্টকে দূর করার জন্য নানান রূপ প্রক্রিয়া তার উপরে অবলম্বন করে সেটাকে দূর করতে যাই, তাতে দেখা যায় এক দুঃখ দূর করতে গিয়ে আরেক দুঃখের বহর প্রচণ্ড বেড়ে যায়। তাই আমাদের কি উচিত? সাধু এবং শাস্ত্র মুখে, এখানে ঠাকুর মহারাজ স্বয়ং বৈদান্তিক একজন মহাপুরুষ, তিনি বলছেন ধৈর্য অবলম্বন পূর্বক। বর্তমান দিনে যেটা খুবই অভাব, ধৈর্য অবলম্বন, সেই ধৈর্য বা পেশেন্স ইংরেজিতে যাকে বলে, প্রচণ্ড অভাব, সেটা ধারণ করতে হবে। সমুদ্রে যখন বিরাট বড় ঢেউ আসে, তখন সেই ঢেউয়ের সাথে লড়াই করতে নেই, একটু ডুবে স্থির হয়ে থাকতে হয়, তাহলেই ঢেউ মাথার উপর দিয়ে চলে যায়। অর্থাৎ জীবনে যত অভাব অশান্তি, সুখ দুঃখ, রোগ শোক ইত্যাদি আসুক না কেন, এ তো আসবেই, বিরহ বিচ্ছেদ অনিবার্য এবং নিত্য ঘটনা। তাই এগুলো কেন হয়? কারণ আমাদের জন্মান্তরীণ প্রারব্ধ কর্মভোগ, যে প্রারব্ধ কর্ম আমরা সঞ্চয় করেই মানব দেহ ধারণ করেছি, সেই প্রারব্ধ কর্মের ভোগগুলো, শুভ এবং অশুভ কর্মের ভোগগুলো তো আমাদেরকে ভুগতেই হবে। ভগবদ গীতাতে তো বলাই আছে, অবশ্যমেব ভোক্তব্যং কৃতং কর্ম শুভ অশুভ। তো শুভ এবং অশুভ কর্মের ফল প্রত্যেকেরই জন্মান্তরীণভাবে বয়ে সবাই বহন করে নিয়ে আসছে, সেটা তো ভোগ করতেই হবে। আর আমাদের গুরু মহারাজ তিনি তো পরম কৃপালু। তিনি আরো বলেছেন, অভাব দিয়ে গড়া জগতে পূর্ণ সুখ শান্তির আশা বিড়ম্বনা। এখানে এক ধারে হাসি, এক ধারে কান্না। যেটা আমি একটু আগে বললাম, সুখ এবং দুঃখকে মানুষ, সুখকে ভাবে পজিটিভ, দুঃখকে ভাবে নেগেটিভ, কিন্তু সুখ এবং দুঃখ আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। এক ধারে জীবন, ঠাকুর বলছেন এক ধারে জীবন, অন্য ধারে মৃত্যু। একদিকে সংযোগ, একদিকে বিয়োগ, এক ধারে মিলন, অন্য ধারে বিরহ। তবে নিরবিচ্ছিন্ন সুখ এবং শান্তি কোথায়? সেই চিদানন্দময় ভগবানের চরণে। এই দেখুন, সবচেয়ে বেস্ট যে উপায় সেটা ঠাকুর কিন্তু বলে দিচ্ছেন, যে এ তো চলতেই থাকবে, একদিকে ভালো কিছু হবে, একদিকে খারাপ কিছু হবে।
হয়তো ভালোটা কোথাও একটু কম হয়ে খারাপটা বেশি হলো, এ চলতেই থাকবে। আবার খারাপ কিছুই সেরকম হলো না, যা হলো সব ভালোই হলো। কিন্তু সে নিরবিচ্ছিন্ন সুখ শান্তি মানে নিরবিচ্ছিন্ন, অর্থাৎ নিরবিচ্ছিন্ন মানেটা কিন্তু অত্যন্ত গভীর, যে সব সময় যদি আমরা আন্তরিক শান্তিকে চাই, যেটা একদম স্রোতস্বিনী নদীর মতন, যেরকম গঙ্গা, তারপরে ধরুন বিতস্তা, আরো কত নদী আছে, সেই সমস্ত নদীর মতন সব সময় বয়ে চলেছে নিরবিচ্ছিন্নভাবে, কোনো বিরাম নেই, সেই নদীর মতো নিরবিচ্ছিন্ন মানে একটা সময় গ্যাপ না দিয়ে আমাদের অন্তরে শান্তি যদি আমরা রাখতে চাই, তাহলে আমরা কি করব? তার জন্য আমরা যাব হচ্ছে সেই চিদানন্দময় ভগবানের চরণে। ঠাকুর বলছেন ভগবানই সুখ স্বরূপ। অর্থাৎ আমরা যদি প্রতিনিয়ত আমাদের চিত্তকে ভগবত আরাধনায় সঠিকভাবে নিয়োজিত করে রাখি, তাহলে ভগবান স্বয়ং সুখ স্বরূপ। আমরা কিন্তু পূর্ণ সুখকে ছেড়ে আংশিক কিছু কিছু আমাদের স্বার্থসিদ্ধির চেষ্টা এদিক ওদিক দৌড়াচ্ছে। আমরা যদি পূর্ণ সুখের কাছে চলে যাই, তাহলে তো আমাদের সবই পাওয়া হয়ে গেল। এটা কেন আমরা বুঝতে পারি না? ঠাকুর বলছেন আমরা বাহ্য বিষয়ে সুখ খুঁজি, তাই বলছেন ঠাকুর বাহ্য বিষয়ে বা লোকের ভালোবাসায়, এবং সেটা করলে অশান্তি সার হয়ে থাকে। তাই বাহ্য বিষয় এবং লোকের ভালোবাসায় যদি আমরা সুখ খুঁজতে চাই, বাহ্য বিষয় মানে আমরা কেউ হয়তো আমাদের মনে খুব দুঃখ, আমরা চলে গেলাম মানে নিছকই মানে সময় নষ্ট করা আড্ডা মারতে, বা কোনো রকম কোনো খারাপ কর্মে আমরা লিপ্ত হয়ে গেলাম, কিন্তু তাতে কি আমাদের সুখ লাভ হয়? সাময়িক আমাদের তৃপ্তি লাভ হয়, আমরা তৃপ্ত হই, আমরা সুখী হই না। সেই তৃপ্তি যখন কেটে যায়, সেই তৃপ্তি আহরণ করতে গিয়ে আমরা যে পাপটা করলাম, তার জন্য কিন্তু অশান্তি সার হয়ে থাকে। আমরা মানুষের মধ্যে ভালোবাসা খুঁজতে যাই। মানুষ তো এমনি আজকের দিনে কেন বরাবরই সে আগরে নিজের স্বার্থকেই প্রায়োরিটি দেবে, কিন্তু আমরা মানুষের মধ্যে ভালোবাসা খুঁজতে যাই, এক্সপেকটেশন রাখি, আশা রাখি, এবং সেই জন্যই আমরা প্রতি মুহূর্তে নিরাশ এবং হতাশ হই। তাই ঠাকুর বলছেন যে বাহ্য বিষয় বা লোকের ভালোবাসায় তোমরা সুখ খুঁজো না, খুঁজলে অশান্তি সার হয়ে থাকে। ঠাকুর মহারাজ আমাদের পরম কৃপালু, তিনি কত সুন্দর আমাদেরকে পথ দেখিয়েছেন, কি সুন্দর ভাবে তিনি বলছেন। শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে 3 জন্মের মধ্যে মুক্তি দেওয়ার কথা বলেছেন। এবার বুঝতে হবে 3 জন্মে কিভাবে। ঠাকুর মহারাজ বলছেন যে আমাকে যারা ধরে থাকে, অর্থাৎ আমার প্রতি যারা সম্পূর্ণ শরণাগত, তাদের মুক্তি কিন্তু 1 জন্মেই হবে, এবং আমার শরণাগত হয়েও যারা আমার বিরোধিতা করবে, তাদেরও 3 জন্মের বেশি সময় লাগবে না। এবার আমি ধরে নিলাম শ্রী শ্রী ঠাকুর মহারাজের সকল ভক্ত শিষ্যগণই আন্তরিকভাবে তার শরণাগত, তাহলে আমাদের 1 জন্মে মুক্তি হবেই, কেউ এটাকে ব্যাহত করতে বা রোধ করতে পারবে না। তো 1 জন্মে যদি মুক্তি আমরা লাভ করতে চাই, তাহলে ভাবুন তো আমাদেরকে কতখানি প্রারব্ধ ক্ষয় করতে হবে। সেই প্রারব্ধ ক্ষয় করার মতন মনের জোর এবং ধৈর্য আমরা কোথা থেকে পাবো? যদি আমরা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের নামকে, তার কথাকে সবসময় অন্তরে ধারণ করি, নিত্য নিয়মিত যদি আমরা নাম জপ করতে থাকি, দেখবেন এর অমোঘ শক্তি। শ্রী শ্রী গুরু ভগবানের চরণে যদি আমরা সম্পূর্ণভাবে নিজেদেরকে নিবেদন করি, তাহলে দেখবেন তিনি কত সুন্দরভাবে আমাদের মধ্যে ধৈর্য প্রদান করবেন, সহ্য প্রদান করবেন, এবং উপযুক্ত বুদ্ধি প্রদান করবেন, যে কোনো সমস্যাকে নিজের বুদ্ধি দ্বারা, নিজের বিবেক দ্বারা, নিজের চেতনা দ্বারা যাতে আমরা ওভারকাম করতে পারি। ঠাকুরই কিন্তু আমাদের মাথায় হাত রাখবেন, এবং তার প্রেরিত বুদ্ধি দ্বারাই কিন্তু আমরা সমস্ত রকম সমস্যা থেকে, সমস্ত রকম অসুবিধা থেকে বেরিয়ে যাবার সঠিক পথ পাবো। আমাদের পথ ভ্রষ্ট হবে না যদি আমরা ভগবান অর্থাৎ শ্রী গুরুদেবের, গুরু মহারাজের শরণাগত হয়ে থাকি। তো আজকের দিনে এই অভাব অশান্তির যুগে ঠাকুরের এই কথাগুলি আমাদের প্রাণে যেন একটা শীতলতা বয়ে নিয়ে আসে। আজকের আলোচনা এটুকুই। আশা করি আলোচনা আপনাদের সবার ভালো লেগেছে। অনেকদিন পর আপনাদের সকলের সাথে ঠাকুর মহারাজের বাণী নিয়ে আলোচনা করতে পেরে, পাঠ করতে পেরে আমিও অন্তরে অত্যন্ত আনন্দ, পরমানন্দ অনুভব করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে সমস্ত ব্লগের নোটিফিকেশন আপনারা যেন সর্বাগ্রে পান। সকলে ভালো থাকবেন। গুরু
যেন সবাইকে অনেক ভালো রাখে, অনেক কৃপা করে, সঠিক বুদ্ধি, সঠিক চেতনা, সঠিক বিবেক এবং সঠিক পথ নির্দেশ করে যাতে ঠাকুর, এই প্রার্থনাই শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল চরণে জানিয়ে আজকের মতো আমি সুশোভন গোস্বামী আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। জয় গুরু, জয় মা।